আমি এখন দাঁড়িয়ে আছি খলিফাকান্দি গ্রামে। এই যে এই পাশটা হলো খলিফাকান্দি গ্রাম, আর এইটি খলিফাকান্দির জমি। এই যে হইলো আমরা যেখানে আসছি। প্রিয় বন্ধুরা, এখন এই মুহূর্তে বেলা 1টা বাজে, আর এখন দাঁড়িয়ে আছি খলিফাকান্দি গ্রাম। এই যে গ্রামটা আমার হাতের পাশে যে গ্রাম দেখতে পাচ্ছেন, এটা উপরেটা খলিফাকান্দি এবং খলিফাদের কারো কারো বাড়িঘর এখানে আছে। তো আর ওই যে পাশে যে গ্রাম, ওটা হলো শিকদারকান্দি। এই সেই চরের বাড়িঘরগুলি। এই যে আমার হাতের এই পাশে যে দেখতে পাচ্ছেন গ্রামটা, ওটা শিকদারকান্দি। বন্ধুরা, এখন আমরা এই চরনাসিরপুর খলিফাকান্দি গ্রাম থেকে আমরা বের হয়েছি, রওনা দিব। এই যে মোহাম্মদ এবং ছোটো চাচা ভিডিতে দাঁড়িয়ে আছে। এই ভিডিতে বাড়ি করার জন্য এই ভিডিটা করা হয়েছে। এই যে দেখুন, মাটি সোনার চেয়েও খাঁটি। এখন ঠিক 10টা বাজতেছে, 10টা। আমরা 9:45-55 রওনা দিয়েছিলাম। এখানে আসতে পুরোপুরি আমাদের 1 ঘন্টা সময় লেগেছে। আমি এখন দাঁড়িয়ে আছি খলিফাকান্দি গ্রামে। এই যে এই পাশটা হলো খলিফাকান্দি গ্রাম, আর দেখুন এই পাশটা পুরোটাই খলিফাকান্দি। এই পাশে খলিফাকান্দির একটা অংশ এই পাশে রয়ে গেছে, সেখানে কোনো বাড়িঘর হয়নি। এই দেখুন, ওখানে জমা জমি চাষ করা হয়। এখন খালের মতো অনেক দুয়ার বা জাল পাতা হয়েছে। এখানে পানি প্রায় 1 হাত পানি কমে গেছে। কিছুদিন আগে এখানে অনেক বেশি পানি ছিল, এখন পানিটা অনেক কমে গেছে। এই যে একটি ছাপড়া ঘর দেখতে পাচ্ছেন, এটি এই গ্রামের বাসিন্দা ফজলু খলিফা তার, এবং তার পাশেই আমাদের মোহাম্মদ খলিফার ওই যে বাড়ি, ওটা মোহাম্মদ খলিফার আমাদের বোনের স্বাস্থ্য বোনের হাজব্যান্ড, এইটা বাড়ি। এই যে দেখুন কাশবন, এটি সবই খলিফাকান্দির কাশবন। এই যে চরের বাদাম। এই যে হইলো আমরা যেখানে আসছি। ভালো আছো? 1 ঘন্টার মতো সময় লাগলো আসতে, তাহলে ভালো আছেন? প্রিয় বন্ধুরা, এখন এই মুহূর্তে বেলা 1টা বাজে, আর এখন দাঁড়িয়ে আছি খলিফাকান্দি গ্রাম। আর সেই খলিফাকান্দি গ্রাম থেকে এখন একটু বের হচ্ছি, যে আশেপাশের কিছু বাড়িঘর, গ্রামের প্রাকৃতিক পরিবেশ, সেটা আপনাদের দেখাবো। আর সেই জন্য বের হলাম। এখন প্রচণ্ড গরম, এতটাই গরম আর এতটাই রোদ, ছাতা না নিয়ে বের হতে পারলাম না। তো আমি দেখাচ্ছি, এই যে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে পিছনে, এটি মোহাম্মদ খলিফা, অর্থাৎ মোহাম্মদ খলিফার বাবার নাম নুরুল খলিফার বাড়ি। আপনাদের দেখাই, এই যে এই বাড়িটা, এটা এই যে একটা ছাপড়ার মতো, এটা ফজলু খলিফার। আর পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা মোহাম্মদ খলিফার। এই যে মসজিদ, ওটা কুদ্দুস শেখের বাড়ি, আমার চাচা কুদ্দুস শেখ। এই হলো খলিফাকান্দি গ্রামের গ্রাম। এই গ্রামটার এই যে সামনে, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট খালের মতো, এখানে ভালো পানি আছে, এখানে অনেকে দোয়ার পাচ্ছে। এটা হলো সেই খালটা, এই যে দেখতে পাচ্ছেন। আর অনেক বাঁশ গাড়া দেখতে পাচ্ছেন আপনারা। এই বাঁশগুলি দিয়ে এখানে বাঁধ দেওয়া হয়েছে, বাঁধ দিয়ে নিচে দুয়ার পাতা হয়েছে, চায়না দুয়ার, যাতে একটা মাছও সেই দুয়ারে ফাঁক দিয়ে বের হতে না পারে। ওই যে দেখুন পাশে। আর এই যে হলো এই খলিফাকান্দি গ্রামের ধান, এটি আমন ধান। এই ধানগুলি বেশি দিন আগে বোনা হয়নি, অল্প কিছুদিন হলো এই ধান চাষ করা হয়েছে, যার ফলে ধানগুলি এখনও বড় হতে পারেনি। আর এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ছোটো ধরো তো, এই যে গ্রামটা আমার হাতের পাশে যে গ্রাম দেখতে পাচ্ছেন, এটা উপরেটা খলিফাকান্দি এবং খলিফাদের কারো কারো বাড়িঘর এখানে আছে। তো আর ওই যে পাশে যে গ্রাম, ওটা হলো শিকদারকান্দি। আর খলিফাকান্দির বেশ একটা অংশ এই পাশে, এই যে এই পাশটাতে বেশ বড় একটা অংশ আছে। এই অংশটাতে বাদামের চাষ করা হয়েছিল, আর এখানে মনে কিছু করা হয় নাই। এখানে কিছু বুনছিল, যেখানে খালে ধান বুনছিল, বুড়ো ধান, তাই না? এই খালটা বুড়ো ধান ছিল, এরই ধান না? এই দেখেন কি সুন্দর, ওরা কাদা মাটি দিয়ে খেলতে খেলতে চলে আসছে। দেখো, এই হলো আমাদের খলিফাকান্দি
গ্রাম। এই যে এই ধান চাষ, এই যে এই পাশে ধান। তবে বলে রাখি এই চরে কিন্তু রাসেল ভাইপার সাপ আছে, যার জন্য চাইলেই যখন তখন যেদিক সেদিকে যাওয়া যাবে না, একটু চিন্তা ভাবনা করেই যেতে হবে। এই যে কলই ক্ষেত, এই যে কলমি শাক, সুন্দর সুন্দর কলমি শাক হয়েছে এখানে। ঠিক খলিফাকান্দি গ্রামের, এই যে খলিফাকান্দি গ্রাম, খলিফাকান্দি গ্রামের ধান ক্ষেত। এই যে বাড়িঘর, এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন। কাকা ওখানে কোন ক্ষেত দেখতে গেছিলেন? টান চকের ডানি। এই কাটা খালের উত্তর পাশ দিয়ে এই গ্রামটা হয়েছে, এই যে গ্রামটা। আর পাশাপাশি অ্যাকচুয়ালি খলিফাকান্দি নদী ভাঙার পর যেখানে ছিল সেটা ওই যে ওই দেখতে পাচ্ছেন, ওই যে নল ঘাস টাস যেখানে আছে ওখানে ছিল সেই গ্রামটা, নল খাগড়া ঘাস টাস ওখানে। এই যে কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, এগুলি হলো খলিফাকান্দির গ্রাম, খলিফাকান্দিদের কিছু ঘর। এই যে এইটাও খলিফাকান্দির বাড়ি। তবে খলিফাকান্দির ওই সময় যারা বসবাস করেছিল তারা অনেকেই নেই, তারা অনেকেই এখন বাড়িঘর অন্যত্র চলে গেছে, অন্যত্র অনেকেই চলে গেছে। শুধুমাত্র আবার এখন অনেকেই নতুন বাড়িঘর করছে এখানে, অনেকে আছে নতুন নতুন বাড়ি করছে, নতুন এলাকা থেকে আসছে। তারা খলিফাকান্দির স্থায়ী বাসিন্দা না, কিন্তু অন্য এলাকা থেকে এখানে এসে বাড়ি করেছে। তুমি কোন ক্লাসে পড়ো? এখানে স্কুল আসেনি? কোথায় স্কুল? ও সিদ্ধাকান্দি। কোথায়? এখানে। এই যে আমাদের কাকা লিটু ব্যাপারী, আপনারা দেখতে পাচ্ছেন সে কিভাবে হেঁটে আসতেছে। এই চরের স্থায়ী বাসিন্দা লিটু কাকা। স্থায়ী বাসিন্দা। ঠিক দুপুর, এখন দুপুর 1:10 মতো বাজে। প্রচণ্ড গরম, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে, হয়তো আর 3-4 দিন আছে জ্যৈষ্ঠ মাসের। এই গরমের মধ্যে রোদের দিকে তাকানোই যাচ্ছে না, এত গরম। এই যে খলিফাকান্দি গ্রামের ধান ক্ষেত, যারা খলিফাকান্দি দূর থেকে দেখতে চান, যারা অনেকে মনে করেন যে খলিফাকান্দি এখন কেমন, তাদের দেখাচ্ছি এই সেই চরের বাড়িঘরগুলি। প্রিয় বন্ধুরা, চরাঞ্চলের ঘরগুলি ছোট ছোট হয়ে থাকে, কারণ কখন যে বর্ষা এসে তাদের বাড়িঘর ভেঙে নিয়ে যাবে বলা যাচ্ছে না। এই জন্য যখন তখন তাদের বাড়িঘর এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া প্রয়োজন হতে পারে, যার জন্যই তারা এই ছোট ছোট ঘরগুলি তৈরি করে থাকে। খলিফাকান্দি গ্রাম ঘুরে ঘুরে আমরা দেখেছি, আমরা তাদের ঘর বাড়িগুলি দেখেছি। এই যে দেখুন সেই গ্রামের রাস্তা, এই যে দেখুন এই গ্রামে যারা বসবাস করে তারা কি কি যন্ত্রপাতি ব্যবহার করে, কলেরা, এই যে ট্রাক্টর এবং ধান মাড়াইয়ের জন্য মেশিন, এগুলি সব এই চরাঞ্চলে যারা থাকে তারা ব্যবহার করে থাকে। তো ভালো লেগেছে, খুব দুপুরবেলা গরম ছিল, তারপরও এই গ্রামটি ঘুরে ভালো লাগলো। এই যে আমার হাতের এই পাশে যে দেখতে পাচ্ছেন গ্রামটা, ওটা শিকদারকান্দি। আর এই যে এইটাই পুরাটাই খলিফাকান্দির মধ্যে পড়ছে। ওই যে পাশে আমাদের জাহাঙ্গীর সর্দার যে গরুর ফার্ম করছে, বড় একটি গরুর ফার্ম, ওই পাশে। গ্রামের এই যে ঘরগুলি এবং এরকম কাশবন, এখানে নির্জন, কোনো ঝামেলা নেই। এখানে একসময় কারেন্ট আসবে বলছিল, এখন ওই শিকদারকান্দি কারেন্ট আসছে, তবে সেই কারেন্টের লাইনটাও এখন নেই, কারণ কারেন্ট যে কেবল দিয়ে আসতো সেই কেবলটি কাটা পড়েছে, যার ফলে এই চরাঞ্চলের মানুষে এখন আর কারেন্ট পাচ্ছে না। তো আশা করি কোনো এক সময় হয়তো সেই লাইন ঠিক করে আবার তাদের কারেন্ট দিবে। এই চরাঞ্চলে তেমন কোনো বাজার ঘাট নেই, তারা বাজার করার জন্য একমাত্র নারিশা, মেঘলা, ভাগ্যকুল অথবা মাদবরচর, পেঁয়াজখালি এইসব হাটে বাজার করে থাকে। আর ছোটোখাটো কিছু দোকান আছে এখানে, সেই দোকান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি কেনাকাটা করতে পারে। সব মিলিয়ে এই চরাঞ্চলের মানুষ একদিকে বললে শান্তিতে থাকে, আরেকদিকে বললে ভয়াবহ কষ্টও আছে। অসুখ বিসুখ হলে সহজেই ডাক্তার এখানে পাওয়া যায় না, সাপে কাটলে মৃত্যু ছাড়া উপায় নেই। 4:40 বাজে, আর 4:40-এ প্রায় বিকেল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা এখন এই খলিফাকান্দি গ্রাম থেকে রওনা দিয়েছি। আমরা একটি ছোটো ট্রলার, সেই ট্রলার করে আমরা এখান থেকে
চলে যাব নারিশা। নারিশা থেকে আমরা আমাদের বাড়িতে চলে যাব। তো আপনাদের দেখাবো এই খলিফাকান্দি গ্রাম। খলিফাকান্দি গ্রামের যে ফসল, শীতকালে এখানে অনেক ভালো ভালো ফসল হয়েছিল। আর আমন ধান, এই ধানগুলি বৃষ্টির উপর নির্ভরশীল। বৃষ্টি ভালো হইলে ধান ভালো হবে। এখানে প্রায় 1 হাত পানি কমে গেছে, তাই না? ওই যে দেখা যায় অনেক পানি বাড়ছিল, সে পানিটা কমে গেছে। আর আবার বৃষ্টি হলে পানিটা আবার বাড়বে। চরের একটি প্রত্যন্ত চরের দৃশ্য। বন্ধুরা, এখন আমরা এই চরনাসিরপুর খলিফাকান্দি গ্রাম থেকে আমরা বের হয়েছি, রওনা দিব। আমরা চলে যাব সেই নারিশা। নারিশা থেকে আমরা আবার আমাদের সেই বাড়িতে চলে যাব। তো আপনাদের দেখালাম এই গ্রামটি কেমন। অনেকেই বিদেশ থেকে দেখতে চান যে খলিফাকান্দি গ্রামের একটা ভিডিও দেখতে চাই। এই দেখুন খলিফাকান্দি গ্রামের ভিডিও। এই যে যা দেখতে পাচ্ছেন, এই পাশের বাড়িঘরগুলি খলিফাকান্দির, এই পাশে যে বাড়ি সেটাও খলিফাকান্দির, এই পাশে যে গ্রাম, এবং ওই পাশে দেখতে পাচ্ছেন দূরে একটি গ্রাম, ওখানেও আমাদের খলিফাকান্দির কিছু বাড়িঘর ওখানে আছে। এই যে একটা ভিটা তৈরি করা হয়েছে এখানে, আমার ছোটো চাচা বাড়ি করার জন্য এই ভিটা তৈরি করছে, মাটি কাটছে। এই যে এই মোহাম্মদ এবং ছোটো চাচা ভিডিতে দাঁড়িয়ে আছে। এই ভিডিতে বাড়ি করার জন্য এই ভিডিটা করা হয়েছে। এখানে ধ্বংসপূর্ণ হয়েছিল, এই যে টুকটাক ধ্বংস হয়েছে, একটু ঘাস ছিল। আর এই পাশে এই যে দেখাচ্ছি যে একটা পুকুর, এখান থেকে মাটি কেটে এখানে এই ভিডি তৈরি করা হয়েছে। কত টাকা লাগছে এটা করতে? 25,000 টাকার মতো লাগছে ভিডি তৈরি করতে। টলার কার কাকার আপনার বাড়িতে বেড়াতে ছিল না? বেড়াইছি, ওখানে যাবো গা। ওই যে এই যে দেখুন মাটি, সোনার চেয়েও খাঁটি কাদামাটি। পানি কমে যাওয়ার কারণে কাদামাটি এখানে